সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা রূপসী তীরে উজান সুরে এখান থেকে শুরু করব। চল ক্লাসটা শুরু করা যাক। তো এখানে তেমন কোনো কাজ দেওয়া নেই, কাজ দেওয়া আছে একদম শেষে। তো এই কাজগুলোর আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে, সেটা শিক্ষক সহায়িকায় আছে এবং আমরা সেটা দেখব। শিক্ষক সহায়িকাটা, চলো আমরা শিক্ষক সহায়িকায় চলে যাই। তো এটা হলো শিক্ষক সহায়িকা, সেশন 1 থেকে আমরা দেখব। সেশন 1, এই সেশনটি শুরু হবে লালন শাহের গানের মধ্য দিয়ে। এক্ষেত্রে বইয়ে দেওয়া লালন শাহের গান খাঁচার ভিতর আচিন পাখি গানটি খালি গলায় সবাই মিলে গেয়ে শ্রেণী কার্যক্রম শুরু করবেন। এরপর শিক্ষক শ্রেণীকক্ষে রূপসাথীদের উজান সুরে পাঠটি সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেবেন। বর্ণনা করার সময় এই পাঠটি যে পূর্বের পাঠ পদ্মার জেলে ঢেউয়ের খেলা, যা পঞ্চরত্নের ভ্রমণ গল্পের সাথে সম্পর্কিত, তা যেন সঠিকভাবে প্রকাশ পায় সে বিষয়টি লক্ষ্য রাখবেন। রূপসাথীর উজান সুরের পাঠটিতে খুলনা বিভাগের পটচিত্র তথা গাজীর পটসহ নানা রকমের পটচিত্রের ছবি দেখিয়ে তার সম্পর্কে ধারণা দেবেন। সাথে সাথে বিভিন্ন রকমের পটচিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করবেন। এছাড়া খুলনা বিভাগের ঐতিহ্যবাহী বাউল গানের অডিও ভিডিও প্রদর্শন করে সে সম্পর্কে ধারণা প্রদান করার চেষ্টা করবেন। শ্রেণীর বাইরের কাজ, বাড়ির কাজ। বাড়ির কাজ হিসেবে মুজিবনগর ও সুন্দরবন সম্পর্কে এককভাবে জেনে তা বন্ধ খাতায় লিখে আনবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে তারা পাঠ্য বইয়ের তথ্যের পাশাপাশি অন্যান্য মাধ্যম যেমন বাবা, মা বা নিকট আত্মীয়দের কাছ থেকে শুনে এবং জেনে বই, পত্রিকা, সংবাদ, ম্যাগাজিন, অডিও ভিডিও সহ যেকোনো মাধ্যমে অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করে আনবে। তো চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো আমি যে মুজিবনগরটা লিখেছি সেটা বই থেকে আমি সংগ্রহ করিনি, অন্য জায়গা থেকে সংগ্রহ করেছি। তো তোমরা এখান থেকে আর বই থেকে সংগ্রহ করে লিখবা, কারণ ওখানে বলেছিল যে তারা বই থেকে সংগ্রহের পাশাপাশি অন্য জায়গা থেকে বই সংগ্রহ করবে। তাহলে তোমরা এখান থেকে আর বই থেকে সংগ্রহ করে তোমরা চূড়ান্ত করবে সেটা। এবার দেখি আমাদেরটা দেখি। মুজিবনগর 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর থেকে জরিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। এই সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে। এজন্য 17 এপ্রিল মুজিবনগর দিবস পালিত হয়। মুজিবনগর সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই তারই নামানুসারে বৈদ্যনাথতলা নতুন সরকারের নামকরণ করা হয় মুজিবনগর সরকার। মুজিবনগর সরকারের অন্যান্য নাম অস্থায়ী সরকার, অস্থায়ী বিপ্লবী সরকার ও প্রবাসী সরকার নামে পরিচিত। 1971 সালের 10 এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। তবে এটি কার্যকর হয় 1971 সালের 26 মার্চ থেকে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। এই সরকার তথা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী করা হয় মুজিবনগর। সরকারের অস্থায়ী সচিবালয় স্থাপিত হয় কলকাতার 8 নং থিয়েটার রোডে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত বিস্তৃত একটি ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন নামে পরিচিত। নানা ধরনের গাছপালায় পরিপূর্ণ এই সুন্দরবনে বিচিত্র বন্যপ্রাণী বাস করে। সুন্দরবনের মোট আয়তন প্রায় 4000 বর্গ কিলোমিটার, এর মধ্যে 2/3 বাংলাদেশ এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার অংশবিশেষ নিয়ে বাংলাদেশ অংশে সুন্দরবন বিস্তৃত। প্রাকৃতিক সম্পদের ভান্ডার হিসেবে সুন্দরবন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে সংগৃহীত হয় নানা ধরনের কাঠ, মধু, মোম ও মৎস্য। প্রায় 400 নদী ও খাল এবং প্রায় 200 দ্বীপ রয়েছে সুন্দরবনে। সুন্দরবনে যেসব গাছ জন্মে এর মধ্যে সুন্দরী, গোয়ালপাতা, কেওড়া, গরান, বাইন, ধুন্দুল, বজুর প্রভৃতি উল্লেখযোগ্য। এই বনে বাস করে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, মায়া হরিণ, বন্য শূকর, বানর, বন বিড়াল, সজারু ইত্যাদি বন্যপ্রাণী। বিচিত্র প্রজাতির পাখির কলকাকলিতে সুন্দরবনের মুখর থাকে। 1997 সালের 16 ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেশন 2, শিক্ষক শিক্ষার্থীদের পূর্বের ন্যায় 8টি দলে ভাগ করে দিবেন। দলগুলো যথাক্রমে বাংলাদেশের 8টি বিভাগের নামে নামকরণ করবেন। পূর্বের কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় বিষয় সম্পর্কে শিক্ষক ধারণা দিবেন। দলের মধ্যে যে শিক্ষার্থী যে মাধ্যমে অংশগ্রহণ
আগ্রহী, যেমন ছবি আঁকা, গান, নাচ, তাকে সে মাধ্যমে অংশগ্রহণে উৎসাহিত করবেন। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিজের সৃজনশীলতা স্বাধীনভাবে নিজের পছন্দের শাখায় প্রকাশ করতে পারে, শিক্ষক সেই ব্যবস্থা করবেন। শিক্ষার্থীরা এককভাবে সংগৃহীত তথ্য দলে আলোচনা করবে, আলোচনা শেষে তা উপস্থাপন করবে। একটি দল উপস্থাপন করলে অন্য দল তা মনোযোগ সহকারে শুনবে এবং উপস্থাপন শেষে যাদের কোনো প্রশ্ন থাকলে তা করবে। শিক্ষার্থীদের মতামত প্রদান যেন সংবেদনশীল ও গঠনমূলক হয়, শিক্ষক সেদিকে লক্ষ্য রাখবেন এবং প্রয়োজনে সহায়তা করবেন। শিক্ষার্থীরা কোনো কিছু না বুঝে থাকলে বা বাদ দিয়ে থাকলে শিক্ষক সে বিষয় সম্পর্কে আলোচনা করে দিবেন। তৃতীয় ধাপ, প্রতিফলন নেওয়া। সেশন ৩, শিক্ষার্থীদের পটচিত্র শনাক্তকরণ পর্যালোচনার জন্য শিক্ষক পূর্বেই একটি পটচিত্র সংগ্রহ করে রাখবেন। বাস্তব পটচিত্র সংগ্রহ করা না গেলে সেক্ষেত্রে তিনি ছবি এনে বা ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের পটচিত্র দেখাবেন। শিক্ষক তাদেরকে বৈশিষ্ট্য অনুযায়ী কোন ধরনের পটচিত্র তা চিহ্নিত করতে বলবেন। শিক্ষক তাদের কাজ রিপোর্টের অঙ্কন শৈলী সম্পর্কে ধারণা দেবেন, একই সাথে প্রাকৃতিক উপাদানের রং তৈরি সম্পর্কে ধারণা দেবেন। এরপর শিক্ষক তাদের সহজভাবে সা, পা, স্বর বাজিয়ে বাউল গান অনুসরণের পদ্ধতি সম্পর্কে ধারণা দিবেন। শ্রেণীর বাইরের কাজ। লালন শাহ ফকিরের জীবনী এবং গান সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। বাউল গান ও নাচের পরিবেশনা সম্ভব হলে ভিডিও, অডিও ভিজুয়াল মাধ্যম দেখে শিক্ষক ডিজিটাল মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করার জন্য ছাত্রছাত্রীদের নির্দেশনা দিবেন। এছাড়া আশেপাশের কোনো পটচিত্র শিল্পী অথবা পট প্রদর্শনকারী আছে কিনা তা অনুসন্ধান করে বন্ধ খাতায় লিখে আনতে বলবেন। যদি আসে তাহলে তোমরা এটা লিখবে, আমি বরং এই অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। লালন শাহ। লালন শাহ ছিলেন বিখ্যাত বাউল সম্রাট। তিনি 1784 সালে কুষ্টিয়া জেলার কুমারখালী ভাড়া গ্রামের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। কিন্তু লালন শাহের জন্ম ইতিহাসে নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলেন লালন শাহের জন্ম ঝিনাইদহ দহে, কেউ বলেন যশোরে। কথিত আছে লালন শাহ তার তীর্থস্থানে যাওয়ার পথে বসন্ত রোগে আক্রান্ত হন, তখন সঙ্গীরা তাকে ছেড়ে চলে যায়। এ সময় সাঁই নামে একজন মুসলমান ফকির তাকে বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন। পরে লালন তার নিকট বাউল ধর্মে দীক্ষিত হন এবং ছেউরিয়াতে তিনি একটি আখড়া নির্মাণ করে স্ত্রী ও শিষ্য সহ বসবাস করেন। লালন শাহ এর কোনো সন্তান ছিল না, তার অনেক শিষ্য ছিল। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু নিজ সাধনা বলে তিনি হিন্দু ও মুসলমান ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। তার রচিত গানে সে জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে। তিনি গানে তার এখানে দেওয়া ভালো হতো, এখানে তার দিবা। গানে তার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে। তিনি আধ্যাত্মিক ভাবধারায় প্রায় 2000 গান রচনা করেন। তিনি সহজ সরল ভাষায় অথচ গভীর তাৎপর্যপূর্ণ ও মর্মস্পর্শী গানে মানব জীবনের আদর্শ, মানবতাবাদ ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। লোকসঙ্গীতের লোক বিষয়ে লালনের গানে আশ্রয় পেয়েছে মারফাতি, ফকিরি, মুর্শিদি, দেহতত্ত্ব, নবীতত্ত্ব, বিচ্ছেদী প্রার্থনা, রাধাকৃষ্ণ তত্ত্ব, প্রেমতত্ত্ব, গুরুতত্ত্ব ইত্যাদি বিষয় তার গানে ফুটে উঠেছে। লালন শাহ। সব লোক কয় লালন কি জাত, সংসারে খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর, আমার ঘরখানায় কে বিরাজ করে ইত্যাদি জনপ্রিয় বাউল গানের রচয়িতা লালন শাহের এই গান একসময় এত জনপ্রিয় ছিল যে তা সকল শ্রেণীর মানুষ মুখে মুখে শোনা যেত। গুণী এ বাউল শিল্পী 1890 সালে মৃত্যুবরণ করেন। তৃতীয় ধাপ, শিল্প অন্তর্গত সৃজনশীল শাখায় নিজেকে প্রকাশ করে সহায়তা করা। তো এখানে কোনো কাজ নেই মূলত, তোমরা চাইলে করে দেখতে পারো যে কাজ আছে কিনা। তবে এই এখানে যে মতামতটা বন্ধ খাতায় লিখবে, এটা হলো তোমার বন্ধুদের প্রদর্শন ছবি আঁকা টবি আঁকা দেখে তোমাদের এটা আঁকতে হবে। কাজেই তোমরা, আমি তো জানি না যে তারা এখন কেমন প্রদর্শন করবে, এটা তোমাদেরকে দেখতে হবে এবং এবার তাদের অনুযায়ী মতামতপত্র তৈরি করতে হবে। বানিয়ে বানিয়ে মতামতপত্র তৈরি করলে কিন্তু হবে না, অর্থাৎ মতামতটা বন্ধ খাতায় লিখবে। তোমরা শিক্ষক সহায়িকা দেখেছি, এখানে এর চেয়ে বেশি আর কাজ ছিল না। তো আমরা আমাদের পাঠ্যবইতে ফিরে যাই।
এই অধ্যায়ে আমরা যা করবো, বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে প্রাকৃতিক উপকরণদের রং তৈরি করবো। বইয়ে দেওয়ানো সুন্দরবনের ছবিটি পটচিত্রের মতো অথবা নিজের ইচ্ছে মতো করে আঁকবো। নিজেদের তৈরি রং দিয়ে অথবা পেন্সিল, কলম, রং পেন্সিল, পেস্টেল রং সহ সহজলভ্য যে কোনো রং দিয়ে ছবিটি রং করবো। বইয়ে দেওয়া লালন শাহের গান খাঁচার ভিতর অচিন পাখি গানটি খালি গলায় অথবা শ্বাস বাজিয়ে গাওয়ার চেষ্টা করবো। বিষয়বস্তু দেখে পৌরাণিক পট, গাজীর পট, কালীঘট পট, সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার চেষ্টা করবো। আমাদের আশেপাশে কোনো পটচিত্র অথবা পট প্রদর্শনকারী আছে কিনা তা অনুসন্ধান করবো। তো এইসব হলো তোমাদের বাস্তবে করতে হবে, এগুলো কোনো অ্যান্সার দেওয়া যায় না। লালন শাহের কর্মগান সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করবে। এটা কিন্তু আমরা শিক্ষক সহায়িকা দেখে আমরা আগে করেছি, কাজে এটার উত্তর আমি আবার আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি না। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা কীর্তনখলার পারি ধানশালীর এর দেশে এখান থেকে শুরু করবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।